কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। চলো শিখি .com এর প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সে আজকের ক্লাস 2তে আমরা দেখাবো কি শিখতে যাচ্ছি এই কোর্সে। তো প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা এই কোর্সে যা যা শিখব সেটি করার জন্য আমরা কয়েকটা ওয়েবসাইট দেখি। যেমন ওই দিনের ক্লাসে আমরা প্রথম আলো .com এর ওয়েবসাইট দেখেছিলাম, তারপর অনলাইন স্টোরের অনলাইন বিডি স্টলের একটি ওয়েবসাইট দেখেছিলাম, তারপরে অ্যামাজনের কিছু ওয়েবসাইট দেখেছিলাম। হ্যাঁ, তো এই কোর্সে প্রথমে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে আমরা একটা নোটপ্যাড প্লাস প্লাস আমরা একটু নিয়ে নিই। প্রথম যে জিনিসটা শিখব সেটা হচ্ছে HTML এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটি আমরা কেন শিখব সেটা যদি আমি সুন্দর করে একটি উদাহরণের মাধ্যমে, একটা বিল্ডিংয়ের উদাহরণের মাধ্যমে দেখাই। একটা বিল্ডিং যখন আমরা তৈরি করতে যাই, বিল্ডিংয়ের প্রথমে কি দরকার পড়ে? বিল্ডিংয়ের একটি স্ট্রাকচার তৈরি করতে হয়। রড সিমেন্ট দিয়ে প্রথমে একটি বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করতে হয়। তাছাড়া কি বিল্ডিং তৈরি করা যাবে? বিল্ডিং তৈরি করা ইম্পসিবল। তেমনি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। হ্যাঁ, একটা মার্কআপ তৈরি করতে হবে যেটা দ্বারা ওয়েবসাইটটা দাঁড়াবে, যার উপর ওয়েবসাইটটা দাঁড়াবে। ঠিক আছে, যেমন এই ওয়েবসাইটটারে এটা হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করছে, অর্থাৎ এটা একটা সেকশন তৈরি করা হয়েছে, এখানে একটা সেকশন তৈরি করেছে, এখানে একটা সেকশন তৈরি করা হচ্ছে, অর্থাৎ একটা সেকশন তৈরি করেছে HTML এর মাধ্যমে। HTML দিয়ে একটা সেকশন তৈরি করা হয়েছে, অর্থাৎ HTML এর উপরে ওয়েবসাইট নির্ভরশীল। HTML এর ডিপেন্ড করেই কিন্তু ওয়েবসাইট দাঁড়ায়। তো প্রথমে আমাদের কি দরকার পড়বে? HTML। হ্যাঁ, তারপরের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে CSS এর মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তারপর আমরা CSS শিখব। HTML এর শেখার পর তারপর আমরা কি শিখব? CSS এর মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটার মানে হচ্ছে আমরা যে ওই ওয়েবসাইটগুলো ভিজিট করছি, দেখুন ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন কালারফুল ওয়েবসাইট, অর্থাৎ বিভিন্ন কালার অ্যাপ্লাই করা হচ্ছে ওয়েবসাইটে। এখানে কিন্তু বিভিন্ন কালার আছে। হ্যাঁ, বিভিন্ন কালার সিস্টেম আছে, বিভিন্ন সাইজ আছে, তো বিভিন্ন বিষয় আছে। তো এই যে কালার সিস্টেম, কালারিং করা হচ্ছে ওয়েবসাইটটা, এই যে কালার অ্যাপ্লাই, তারপর বিভিন্ন স্টাইল ইফেক্ট করছে, যেমন এই যে মাউসটা এটা এই নিউজটার উপরে রাখার পরে কি ইফেক্ট আছে, একটু হবার ইফেক্ট আসছে, তারপর এটার উপরে একটু ইফেক্ট আসছে। এই যে বিভিন্ন ইফেক্ট স্টাইল, এগুলো করার জন্য কি ইউজ করব আমরা? এগুলো ইউজ করব আমরা CSS ক্যাসকেডিং স্টাইল শিট। তারপরে বিষয়টা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখবো। এই কারণে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কিসের জন্য শিখবো? যেমন ধরুন এই যে এই ওয়েবসাইটটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা মেনু চলে আসছে। এখানে যদি ক্লিক করি আরেকটা মেনু এসে পড়ছে। এখানে যদি ক্রসে ক্লিক করি চলে গেছে। এখানে একটা ক্লিক করলে স্লাইড বার আসতেছে, আরেকটা স্লাইড বার। এভাবে ইন্টারেক্টিভ বিভিন্ন জিনিস, ইন্টারেক্টিভ ফাংশন অ্যাড করার জন্য আমাদের CSS শিখতে হবে। যেমন এখানে দেখুন অটোমেটিকলি পণ্যগুলো স্লাইড হচ্ছে। এই যে বিভিন্ন বিষয়াদি, এগুলো আমরা করার জন্য আমাদের কি করতে হবে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তারপরে শিখবো আমরা বুটস্ট্র্যাপ হচ্ছে CSS এন্ড জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। বলতে গেলে জাভাস্ক্রিপ্ট এবং CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে রেডিমেড কিছু ডিজাইন এন্ড স্টাইল করা আছে, সেটা আমরা ইউজ করব বুটস্ট্র্যাপের মাধ্যমে। তারপরে শিখবো jQuery প্লাগইন। jQuery হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন ফাংশনালিটি দেখলাম, এই যে বিভিন্ন স্লাইড হচ্ছে অটোমেটিক, তারপরে যে অ্যামাজনের বিভিন্ন মেনু স্টাইল হচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে জানতে হলে আপনারা getbootstrap.com এখান থেকে জানতে পারেন। আচ্ছা, যে বিষয়টা আছে এই যে বিভিন্ন jQuery প্লাগইন, এই যে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করার জন্য আমরা এই jQuery প্লাগইন শিখব। তারপরে বিষয় হচ্ছে PHP to HTML, অর্থাৎ ছবি থেকে কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, HTML এর রূপান্তরে ওয়েবসাইট তৈরি করব, HTML টেমপ্লেট তৈরি করব, সেটি দেখব। তারপর ফাইনাল প্রজেক্ট, অর্থাৎ ওয়েব ডিজাইনের কিছু প্রজেক্ট করব। সেখানে আমরা কিছু ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট ডিজাইন করব। হ্যাঁ, তারপরে আমাদের ওয়েবসাইট ডিজাইন কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমরা ফাইবারে ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফাইবার থেকে এই যে ফাইবার মার্কেট প্লেস, fiverr.com, এই মার্কেট প্লেসে আমরা কিভাবে সাকসেস হতে পারি। ফাইবার যদি গুগলে সার্চ করেন
এখানে fiverr.com-এ কীভাবে আমরা মার্কেট প্লেসে কাজ করব, কী নিয়ে কীভাবে কাজ করলে বেটার হবে, অ্যান্ড আমাদের ওয়েব ডিজাইন নিয়ে বিভিন্ন কেরিয়ার নিয়ে আমরা এই ফাইবার মার্কেট প্লেসে সম্পর্কে জানবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।